কোনো একটি বাক্যের ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করে উত্তরে আমরা বাক্যের যে পদটি পাই সেই পদটিতে হয় কর্তৃকারক। ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তরে যে পদটি পাবো বাক্যের তাতে হবে কর্মকারক। মূলত মুখ্য আর গৌণ এই দুটি কর্ম কিন্তু কি বা কাকে দিয়ে প্রশ্ন করে পাওয়া যায়। ক্রিয়াকে যদি কিসের জন্য কিসের নিমিত্ত দিয়ে প্রশ্ন করি আর উত্তরে যে পদ পাই তাতে হয় নিমিত্তকারক। ক্রিয়াকে আবার যখন আমরা প্রশ্ন করব কিসের দ্বারা কি দিয়ে উত্তরে যে পদ পাবো তাতে হবে করণকারক। যদি ক্রিয়াকে প্রশ্ন করা হয় কিসের থেকে, কোথা থেকে, কি অপেক্ষা কিসের চেয়ে, তখন পাবো উত্তরে যে পদ তাতে হবে অপাদান কারক। আবার ক্রিয়াকে যদি কিসে বা কিসের মধ্যে, কোথায়, কিসের ভেতরে এই প্রশ্ন করি উত্তরে যে পদ পাবো তাতে হবে অধিকরণ কারক। এভাবেই ক্রিয়াকে নানান প্রশ্নের মধ্য দিয়ে আমরা বাক্যের যে পদগুলিকে পেয়ে থাকি তাতেই হয় 6টি কারক, অর্থাৎ কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অধিকরণকারক ও অপাদান কারক। এভাবেই কিন্তু আমরা বাক্যে রেখাঙ্কিত পদের কারক বিভক্তি নির্ণয় করে থাকি।